সারা দেশে ধীরে ধীরে শীত বাড়তে থাকায় কুষ্টিয়াও বেড়েছে শীতের পোশাকের চাহিদা। বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তবে নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ তুলনামূলক কম দামের পুরনো ও ফুটপাতের দোকানের দিকেই বেশি ঝুঁকছেন। এদিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, বঙ্গবন্ধু সুপারমার্কেটের সামনে সহ বিভিন্ন স্থানে পুরনো কাপড়ের পসরা বসেছে। এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রাম থেকে আমদানি করে বিক্রি করছে। ফুটপাতের দোকানগুলোতেও কম মূল্যে কাপড় পাওয়ায় বেচাকেনা বেশ জমে উঠেছে। শহরের বঙ্গবন্ধু সুপারমার্কেটের সামনের ফুটপাতে অন্তত 30টি শীতের পোশাকের দোকান। দোকানগুলোতে 50 টাকা থেকে শুরু করে 300 টাকায় মিলছে গরম কাপড়। সামাদ মাহমুদ অঙ্কন নামের এক ব্যবসায়ী জানান, আমরা চট্টগ্রাম থেকে গাড়টি ধরে এসব শীতের কাপড় নিয়ে আসি। গত বছরের থেকে এবার গাড়টি প্রতি 500 টাকা বেশি নিচ্ছে, ফলে একটু দামও বেশি নিতে হচ্ছে। বেচা বিক্রি কেমন জানতে চাইলে রওফ আলী জানান, এখনো তেমন শীত পড়েনি, তবে কয়েকদিন যাবৎ সূর্যের দেখা না পাওয়ায় শীত বেড়েছে, ফলে বেচা বিক্রিও ভালো হচ্ছে। শীতের তীব্রতা বাড়লে ক্রেতা আরও বাড়বে বলেও জানান তিনি। এতদিন তো বেচা কিনা ছিল না, আজকে শীতের ভাবটা একটু বেশি আশা করা যাচ্ছে। আগামীতে আরও শীত বেশি পড়বে, আমাদের বেচা কিনাটাও বাড়বে। আমাদের তো অনেক মাল নিয়ে আসা হয়েছে, গোডাউনে প্রচুর মাল রয়েছে, এখনও অনেক বেল ভাঙি নাই, বেচা কিনা কম। আজকের থেকে বেচা কিনার লোকজন দেখা যাচ্ছে, হয়তো আশা করা যাচ্ছে বেচা কিনা আগের থেকে আগামীকাল থেকে কিংবা কয়েকদিন পর থেকে ভালো হবে। নাজমা বেগম নামের এক ক্রেতা জানান, শপিং মলে শীতের পোশাকের দাম বেশি থাকায় না কিনে এখানে এসেছি। ফুটপাত থেকেও ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়, তাই এখান থেকে কিনতে এসেছি। পছন্দ করে 3টা শীতের পোশাক কিনেছি। আসলে শপিং মলে গেছিলাম, শপিং মলে প্রচুর টাকা দাম, ঠিক আছে, কিন্তু এখানে এসে দেখে যে মোটামুটি স্বাচ্ছন্দ্য আছে, জিনিসের দামও কম। আমি কিনেছি, প্লাস আমার ফ্যামিলির জন্য সবাইকে দেওয়ার জন্য এখানে আসছি। এখানে ভালো উন্নত মানের জিনিস পাওয়া যাচ্ছে, প্লাস এখানে দামও কম। এবং শুধু আমি না, অনেক মানুষই আসছে, আমার মতো অনেকেই আসছে, নিজেরা কিনছে প্লাস পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছে।